মদ্দিন হুজুরের কথা শুনলো। হুজুর বলল, যাও যাও তোমার মার দোয়া নিয়ে আসো। ইমামউদ্দিন বাড়িতে যায় বলে, ওগো মা, হুজুর বলেছে তোমার দোয়া যদি থাকে, হাফেজ হইতে আলেম হইতে টাকা লাগবে না। ইমামউদ্দিনের কথা শুনে মা জননী খুশি হয়ে গেলেন। বলতেছে, বাবারে, আমি তো অনেক আশা তোমাকে আমি আলেম বানাবো। ইমামউদ্দিনের মা বাড়িতে কিছু টাকা ছিল গুছানো, ডিম বিক্রি করার টাকা। এই টাকাগুলো জমায়েত শোকের নিচে রেখে দিয়েছে, সন্তান কখন জানি টাকা চাই, আর আমি মা জননী যদি টাকা না দিতে পারি আমার সন্তান কষ্ট পাবে। ও যুবক ভাইয়েরা আমার, শোনো রে, আমার মা, আপনার মা কত কষ্ট করেছেন। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছি, মা 20 টাকা 30 টাকা লুকায়া রাখতেন তোষকের নিচে। আব্বার কাছে চাইলে আব্বা যখন না করতো, মা জননী ওই জায়গা থেকে 10 টাকা বাহির করে দিয়ে দিত। এই হলো মায়ের আদর, মায়ের ভালোবাসা। মেয়ে ছেলে যখন কিনা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, বাবার কাছে টাকা চাইলে বাবা যখন না করে দেয়, মা জননী দরদি মা না করতে পারে না। এবার ইমামউদ্দিন বলেন, মা তুমি দোয়া করে দাও। ইমামউদ্দিন তার মা তাকে সুন্দর করে গাট্টি করে কিছু টাকা পয়সা ছিল বাড়িতে, এগুলো দিয়া বলল, বাবা যাও যাও, আমি যাই নামাজে বসে তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোমাকে কবুল করুন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরস্তরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরস্তরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে অনেক করো, টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যুর সময় কালেমা ভুলে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা দোয়া করে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম
ছড়িয়েছে বিশ্বজাহান, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বজাহান। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ তরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার ভাইরা, এবার ইমামউদ্দিন বলতেছে, মা আমাকে সাজিয়ে দাও, বিদায় দাও। ও মা, তোমার যদি দোয়া থাকে, হুজুর বলেছে টাকা পয়সা লাগবে না। ইমামউদ্দিন যাই ইমাম সাহেবের কাছে, যা বলে, হুজুর আমি তো চলে আসছি। হুজুর ভারতে সাহারানপুর দেওবন্দ মাদ্রাসায় চিঠি পাঠালেন, বাংলাদেশ থেকে একজন এতিম ছাত্র আসবে, এই ছাত্রটাকে ভর্তি ফ্রি করে দেন, খানা ফ্রি করে দিয়েন। মুহতামিম সাহেবের কাছে যখন চিঠি পাঠালেন, হুজুর চিঠি পেয়ে অপেক্ষা করে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। এবার কিছুদিন পর সবার সকল ছাত্রকে খুঁজে বাংলাদেশ থেকে কে আসছে, এবার যায় যখন বলে, তোমার নাম কি? বলল, আমার নাম ইমামউদ্দিন। সাহারানপুরের মাদ্রাসার হুজুরে তাকে খাওয়া ফ্রি করে দিলেন, তার থাকা ফ্রি করে দিলেন। মার দোয়ার কারণে বড় আলেম হয়ে বাইর হয়েছে। এই হলো মায়ের দোয়া। মা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আমার পর্দার মা বোনেরা, বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছে মার দোয়ার কারণে। বাইজিদ বুস্তামি বলল, রাত্রে বেলায় তার মা পানি চেয়েছে, বাবা গো আমাকে একটি গ্লাস তুমি পানি দাও। বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে, সারা রাত্র দাঁড়িয়ে আছে। মা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে বলল, বাবা তুমি কি সারা রাত্র পানি নিয়ে দাঁড়িয়ে আছিল? বাইজিদ বলে, মা তুমি ঘুমাইছো মা, আমি যদি পানি রেখে চলে যাই, তুমি যদি জাগ্রত হয়ে আমাকে ডাক দাও। বাইজিদ, যদি আমি না থাকি মা, যদি তুমি কষ্ট পাও, এই জন্য আমি যাই নাই, পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি সারা রাত্র। বাইজিদ বুস্তামির মা বলে, আল্লাহ, যেই সন্তান আমার সেবা করে আমাকে মন খুশি করেছে, আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি। ওগো আল্লাহ, আমার বাইজিদিকে তুমি ওলি বানায়া দাও। সুবহানাল্লাহ। এই হলো মায়ের দোয়া। মায়ের দোয়া থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। মায়ের দোয়া থাকলে আল্লাহ নবীর সাথে হাসর করবে। মায়ের দোয়া থাকলে আল্লাহ আপনাকে সুন্দর সুন্দর দুনিয়াতে জীবন যাপন করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। মায়ের দোয়া থাকলে সাথে আল্লাহ আপনাকে ব্যবসা বাণিজ্য বরকত দিবেন।
মায়ের দোয়া থাকলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন। মায়ের দোয়া থাকলে দুনিয়াতে আপনি যা করবেন আল্লাহ এবং রসুল সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পর্দার মা বোনেরা, মায়ের দোয়া থাকলে নবীর সাথে হাসর হয়। মুসা নবী, হযরত মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, ওগো মাওলা, বলো তো দেখি আমার সাথে হাসর হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে জানিয়ে দিলেন, এ মুসা, তোমার সাথে হাসর হবে একজন কসাইয়ের সাথে, তোমার হাসর হবে। মুসা নবী তো অবাক হয়ে গেলেন, আমি একজন নবী, আমার সাথে একটা কসাইয়ের হাসর হয়? হযরত মুসা নবী কসাইয়ের তার কি আমল করেছে, কি কাজ করেছে, যার জন্য আল্লাহ জানায় দিলেন তোমার সাথে কসাইয়ের হাসর হবে। মুসা নবী বাজারে যায় দেখে কসাই সারাদিন গরু টুকরো টুকরো করে বিক্রি করে গোস্ত, কিন্তু কলিজাটা ভুনা করে, কলিজাটা আলাদা করে রেখে দেয়, কলিজাটা বিক্রি করে না। কত মানুষ জিজ্ঞাসা করে, কসাই কলিজা কেন বিক্রি করো না? এই কসাই বলে, এ কাস্টমার ভাইরা, এই কলিজাটা আমার মার জন্য আমি রেখে দিয়েছি। সারাদিন গোস্ত বিক্রি করে কলিজাটা যখন বাড়িতে নিয়ে যায় টুকরো টুকরো করে সুন্দর করে, মুসা নবী দেখতে লাগলো এই কসাই কি কাজ করে। এবার কসাই কলিজাটা বাড়িতে নিয়ে সুন্দর করে টুকরো টুকরো করে ভুনা করেছে, গরম ভাত রান্না করেছে। মুসা নবী এগুলো দেখতেছে। তারপর বৃদ্ধা মাকে গোসল করাইছেন, গোসল করাই মায়ের হাতে পায়ে তেল দিয়েছেন। তেল দেওয়ার পর মাকে গরম ভাতে গরুর কলিজা ভুনা দিয়ে যখন কিনা মাকে ভাত খাওয়ায় দেয়, কষায়ে যখন ভাত খাওয়ায় দেয়, মা কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এবার মা মন থেকে দোয়া চলে আসলো, বলতেছে, বাবা, আমি মা জননী তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমি দোয়া করে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেন, তোমার হাসর যেন জমানার নবী মুসা নবীর সাথে তোমার হাসর হয়। আমরা মাকে চিনলাম না, বাবাকে চিনলাম না, মার সেবা করি না, বাবার সেবা করি না। ওই মায়ের দোয়ার কারণে ওই একজন কসাই তার হাসর হয়ে যায় মুসা নবীর সাথে। মায়ের দোয়ার কারণে তারা হাসর হবে মুসা নবীর সাথে। এই হলো মায়ের ভালোবাসা, মায়ের দোয়া। হযরত ওয়াইস কুরুনি তার মা অসুস্থ, নবীজি বেঁচে ছিলেন। ওয়াইস কুরুনি চিঠি লিখেছে, নবী গো, আমি আপনার সাথে দেখা করতে চাই। দেখা করলে তো ওয়াইস কুরুনি নবীর সাহাবী হয়ে গেতেন, নবীকে স্বচক্ষে দেখতে পারতেন। ওয়াইস কুরুনি চিঠির মধ্যে লেখে, নবী গো, আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার মা অসুস্থ, এখন আমি কি করব? নবীজি চিঠির উত্তর দেয়, ওয়াইস কুরুনি রে, আমাকে দেখতে হবে না, তোমার মায়ের সেবা করো। মায়ের সেবা করতে গিয়া ওয়াইস কুরুনি নবীকে দেখতে পারে নাই। নবী মৃত্যু হওয়ার আগে নবীজি বলেন, ও সাহাবারা শোনো, আবু বকর, ওমর শোনো, বড় বড় সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, শোনো, আমার একজন আশেক আছে, আমাকে মোহাব্বত করে ভালোবাসে, আমাকে দেখতে আসতে চেয়েছিল, আমি না করছি, যে আমাকে দেখার চেয়ে তোমার মার সেবা করা জরুরি। ওয়াইস কুরুনি মায়ের সেবা করতে গিয়া নবীর সাথে দেখা করতে পারে নাই। নবীজি মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন,
সাহাবীরা রে শোনো, আমার জুব্বাখানা পাগড়িখানা একটা ওয়াইসকর্ণী পাগল আছে, তাকে তোমরা হাদিয়া দিও। সাহাবারা তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, যে পাগল কিনা নবীকে দেখে নাই, এই পাগলের এত দাম। নবীর জুব্বা নিয়ে পরে হাদিয়া নেওয়ার জন্য চলে গেছে। যায় দেখে ওয়াইসকর্ণী জঙ্গলে বসা। জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? ওয়াইসকর্ণী বলে, আমার নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা আমি। নবীজির সাহাবারা বলল, তোমার নাম কি? ওয়াইসকর্ণী। জি, আমার নাম ওয়াইসকর্ণী। তুমি এখানে বসে আছো, তোমার জন্য নবী জুব্বা হাদিয়া পাঠাইলেন। সুবহানাল্লাহ। কেমন নবীর পাগল ছিল! এই যে নবী তাকে একটা জুব্বা, একটা জামা হাদিয়া দিলেন, 4 টাকা দিয়ে কথা নয়। কারণ মায়ের সেবাটা এত মূল্য, এত দামি। কেউ যদি মায়ের সেবা করে, মাকে মোহাব্বত করে, মার চেহারা দিকে তাকায়, কবুল হজের সব পাওয়া যায়। মায়ের সেবা করলে আল্লাহও খুশি, রসুলও খুশি হয়ে যাবে। এই জন্য মা বাবার সেবা করবেন, মা বাবাকে সম্মান করবেন, ইজ্জত করবেন। রিজিকের দ্বার আল্লাহ খুলে দিবেন। মায়ের দোয়া নেবেন, সর্বদাই দেখবেন মার কাছ থেকে সুন্দর সুন্দর কথাগুলো বলবেন। মা যখন কিছু চাই সাথে সাথে দিয়ে দিবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা ছেলেরা এত নিমুখ হারাম হয়ে গেছি, বিবাহ করার পর যদি মা বলে, বাবা আমাকে 10 টাকার পান এনে দিও, আমরা বলি, মা টাকা নাই। সরাসরি বলে দেই টাকা নাই। বাবা যদি বলে, বাবা অসুস্থ, আমি ওষুধ খাইতে পারি না, কিছু টাকা দাও, আমরা সন্তান না বলি, বাবা এখনো বেতন পাই নাই, টাকা নাই। অথচ আপনার আমার যখন অসুস্থ হয়েছিল ছোটবেলা, তখন আমার মা বাবা কখনো চিন্তা করে নাই। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলে যে চিকিৎসা করতে হবে। মা বাবা বলে, ডাক্তার সাহেব আপনি চিকিৎসা করেন, ভারী বিটা বিক্রি করলে তাও বিক্রি করব, যদি কিডনি বিক্রি করতে হয়, নিজের রক্ত দিতে হয়, তারপরেও বিক্রি করব, কিন্তু আমার সন্তান যেন মরে না, আমার সন্তান যেন বেঁচে থাকে। এই হলো মায়ের আদর, মায়ের ভালোবাসা। মাকে আমরা চিনলাম না, মায়ের আদর, মায়ের মোহাব্বত, মায়ের ভালোবাসা চিনলাম না। এখন তো দেখা যায় যুবক যখন বিবাহ করে, নতুন বউ আইসা শাশুড়িকে দেখতে পারে না। এমন আছে না? নাই, আছে। অনেক নতুন বউ আছে, শাশুড়িকে দেখতে পারে না। শাশুড়িকে গালিগালাজ করে, শাশুড়িকে ধরে আঘাত করে, মার দেয়, শাশুড়ির সাথে ঝগড়া করে। ও যুবতী বোন, তোমাকে বলতে চাই, তুমি আজকে যুবক আছো, যুবতী আছো, তুমি এক সময় কিন্তু তোমার সন্তান হবে, তুমিও কিন্তু তোমার সন্তানকে বিবাহ করাইবা। তোমার সন্তানের বউ কেমন হওয়া তুমি চাও, সেরকমই তুমি তোমার শাশুড়ির সাথে ব্যবহার করবা। আমার পর্দারালের মা বোনেরা, দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না, সবাই চলে যাব। ক্ষণিকের জন্য খারাপ ব্যবহার করে কি লাভ আমাদের? আজকে দেখা যায় শাশুড়ি বউকে দেখতে পারি না, বউ শাশুড়িকে দেখতে পারি না। এই যে একটা অবস্থা, আমাদের কাদা ছোড়াছুরি, মায়া মোহাব্বত নাই আমাদের ভিতরে। মায়া মোহাব্বত, ভক্তি, শ্রদ্ধা উঠে গেছে। শাশুড়ি বৃদ্ধা মানুষ, তাকে একটু সেবা করব, রাজি না। শাশুড়ি ছেলের বউকে একটু মেয়ের মতন আপন করে দেখব, তাও আমরা রাজি না। আপনারা এই হিংসা এবং এই থেকে বাঁচার জন্য উপায় হলো, যারা শাশুড়ি আছেন, আপনার ছেলের বউকে নিজের মেয়ের মতন দেখবেন, যেটা আমার মেয়ে, তাহলে এরকম হিংসা কখনো আসবে না। আর ছেলের বউ যারা আছেন, আপনি আপনার শাশুড়িকে মনে করবেন যে এটা আমার মা, এই হিসাবে আপনি সেবা করবেন, দেখবেন আল্লাহ সংসারে আল্লাহ তাআলা রহমত, বরকত, কামাই রুজিতে আপনার স্বামীর আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কখনো আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না। যদি এই খারাপ ব্যবহার করি, তাহলে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এমনও সময় হতে পারে যে আপনি মাপ চাওয়ার সুযোগও পাবেন না, আগেই দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যাইতে পারে। এজন্য দুনিয়াটা চিরস্থায়ী নয়,
দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। পর্দার মা বোনেরা, আমরা যারা দুনিয়াতে আছি, আমরা মা বোনরা স্বামীর খেদমত করব, স্বামীর সম্পদগুলো হেফাজত করব, রমজান মাসের রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, পর্দা করব, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। অনেক মা বোনরা আছেন স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, স্বামীর সাথে ঝগড়া করেন, তুই তাই করে কথা বলেন। এগুলো ঠিক না। কারণ স্বামীর এমন একটা দাম, এমন একটা দামি জিনিস স্বামী। আমরা এই শাশুড়িকে ভালোবাসবো এবং স্বামীকে ভালোবাসবো। স্বামীর সাথে আমরা কখনো খারাপ ব্যবহার করব না। বাসায় আসলে স্বামীকে সালাম দেব, স্বামীর পায়ের জুতাগুলো আমরা মুছে দেব, ব্যাগগুলো হাত থেকে নিব, জামাগুলো খুলে দেব। স্বামী স্ত্রী মোহাব্বত থাকে যেই ঘরের ভিতরে, আল্লাহর রহমতের ফেরেশতা আসে ওই ঘরে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যেই ঘরে মোহাব্বত, মুস্কি হাসি দিয়ে কথা বলে, নফল নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মোহাব্বত যে ঘরে থাকে, ওই ঘরটা একটা জান্নাতের একটা অংশ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মা বোনে যারা আছি, স্বামীকে সম্মান করব, স্বামীকে ইজ্জত করব এবং শাশুড়িকে মোহাব্বত করব, শাশুড়িকে সম্মান করব, শ্বশুর শাশুড়িকে ইজ্জত করতে হবে। আপনার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মান দিবেন তো সম্মান পাবেন, আর সম্মান দিবেন না সম্মান পাবেন না। কাজেই দুনিয়া থেকে আমরা চিরদিন থাকবো না, সবাই একদিন চলে যাব। এই জন্য আমরা সকলেই দুনিয়াতে যে কয়দিন বেঁচে থাকি, আমরা যেন ভালোভাবে চলতে পারি। আমার কথা বা বার্তা উঠা বসায় কেউ যেন কষ্ট না পায়। আপনি এমনভাবে চলবেন যেন আপনার কথাবার্তা উঠা বসায় কেউ যেন কষ্ট না পায়। কারণ মানুষকে যদি কেউ কষ্ট দেয়, মনে কষ্ট পায়, তাহলে সেটা আল্লাহ বেজার হয়ে যায়। এই জন্য খুবই সতর্ক, আমরা কখনো কাউকে কষ্ট দিব না। সম্মানিত পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সকলেই এখানে মসজিদ আছে, আমরা আজান শুনে বাড়িতে নামাজ আদায় করব। স্বামীদেরকে পাঠিয়ে দিব মসজিদে নামাজ আদায় করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জিনিস খুব দামি বলে ঘোষণা করেছেন। 3টা জিনিস খুব দামি আল্লাহ রসুল ঘোষণা করেছেন। সম্মানিত মা বোনের, আমার সময় অনেকটা 12টা বেজে গেছে প্রায়, আরও শুক্রবার আজকে। তো মা বোনের যারা আছেন, অনেকের তো মা নাই, বাবা নাই। তো এমন কেউ আছেন যে হুজুর আপনি মুসাফির মানুষ, সেই ঢাকা থেকে আমি আসছি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, মা বাবার দোয়া আল্লাহ কবুল করে, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। কেউ কে আছেন যে হুজুর আমি 500-1000 টাকা দিয়ে শরিক হইলাম, হুজুর একটু দোয়া করেন। অনেকের ছেলে বিদেশ থাকে, স্বামী বিদেশ থাকে, বা ব্যবসা বাণিজ্য করে, একটু মেহরবানি করে কেউ যদি আসেন এর মা বোনেরা, একজন 50 টাকা দিছে তার ছেলে সুস্থ হওয়ার জন্য, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আয় আল্লাহ, তোমার ঘরে দান করেছে 50 টাকা, মাওলা গো দানকে তুমি কবুল করে নাও, আমিন। আয় ভিতরে যাও, পিছিয়ে আসছে একজন। ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ যে 500, 1000, 200, 100 ইনশাল্লাহ একটু মেহরবানি করে শরিক হন। একটু পরে ইনশাল্লাহ মোনাজাত দিয়ে দিব, সকলে ইনশাল্লাহ আপনারা শরিক হন। বলতেছিলাম 3টা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রিয়, এবং 3টা জিনিস দামি। আউয়ালুহু আফজালুহু লিসানুন যাকির, ওয়াসানি কলবুন শাকির, ওয়াসালিসু ইমরাতুন তাউতাইনু রাজুলা আলাল ঈমান। বলেন মারহাবা। মারহাবা। আয় আল্লাহ, তোমার বান্দি নূরজাহান 500 টাকা তোমার ঘরে দিয়েছে গো আল্লাহ। মাওলা গো চাইতে দেরি, দিতে দেরি হয় নাই। আয় আল্লাহ, তুমি তোমার বান্দির দানকে তুমি কবুল করে নাও, আমিন। গেছে বছর আমি উমরায় গেছিলাম, কাবা ঘরে গিলাপ ধরে বলছে আল্লাহ, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাই, কালেকশনের দায়িত্ব চলে আসে, বলছে আল্লাহ অনেক মা বোনরা
দান করে। এই কাবা ঘর স্পর্শ করে বলছিলাম, আল্লাহ এই আমার দুই হাতে যত মানুষ টাকা পয়সা দিবে আল্লাহ সকলে দানকে তুমি কবুল করে নিও। এই জন্য এই কাবা ঘরের বরকতে যেথাই যায় যা চাই আল্লাহ তাই দেয়। তো একজন 500 টাকা দিয়েছে, আর একজন কি হবে না ইনশাল্লাহ, আর একটা মা জাতি দেখতে চাই, আর একজন লোক আর একটা 500 টাকা নোট দেখতে চাই। আমি জানি আল্লাহ তাআলা দিবেন, আমার একটা ভরসা আছে আল্লাহর উপর। আল্লাহ কখনো আমার এই মুখ থেকে যা বাহির হয় এই পর্যন্ত কখনো আল্লাহ ফিরাই দেন নাই, আর দিবেন না ইনশাআল্লাহ। আর এক বান্দি 100 টাকা দিয়েছে, হে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মাওলা গো, মা আমেনার সাথে তুমি জান্নাত দিও, রাবিয়া বসরির সাথে জান্নাত দিও, সুমাইয়ার সাথে জান্নাত দিও, মা ফাতেমার সাথে জান্নাত দিও। মাওলা গো, পরিবার সকলকে শান্তি দান করিও। আর একজন মা জাতি দেখতে চাই 500 টাকা। আর একজন, আচ্ছা নামটা নিয়ে আসো। আর একজন কিছু টাকা দিয়েছে, আয় আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। মাওলায়ে কারীম, মা বোনদেরকে আল্লাহ তুমি ইজ্জত সম্মান বাড়ায়া দাও। 500 টাকা দিয়েছে একজন, আরেকজন 500 টাকা, আয় আল্লাহ আমি চাইতে দেরি কিন্তু দিতে দেরি হয় না। আচ্ছা, সহ সেক্রেটারি সাহেবের বউ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মক্কা মদিনায় না দেখে তুমি কবরে নিও না গো আল্লাহ। আয় আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না গো আল্লাহ। নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না, আমিন। আর 100 আছে না, দুইজন হয়েছে 500 করে। আয় আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। সিমেন্ট লিখতেছে, কে লিখতেছে? আছে না লোক? আছে যারা সিমেন্ট দিবেন ইনশাল্লাহ লেখেন। আরো কেউ আছেন 500 দিবেন, 500 1000 এমন কেউ দিবেন ইনশাল্লাহ। দিলে একটু শরীক থাকেন। আবার ইনশাল্লাহ যাব, ইনশাল্লাহ উমরা হজ করার জন্য গেলে ইনশাল্লাহ আপনাদের নাম ধরে ধরে দোয়া করব। আর একজন কি আছেন 500 টাকা? এর টাকা না থাকলে নামটা একটু লেখান, নামটা একটু বলেন, আমি একটু দোয়া করে যা আল্লাহ যেন কবুল করে নেয়। আর যদি একজন থাকে ইনশাল্লাহ লাস্ট শেষ মুহূর্তে একজন লোক, একজন আল্লাহর বান্দির নাম দেখতে চাই, মুনাজাত করে দেব ইনশাল্লাহ। আয় আল্লাহ জানি না কোন বান্দির দান তুমি কবুল করবা, মাওলা গো মার পাগল হয়ে। আরেকজন ইনশাল্লাহ কেউ থাকলে ইনশাল্লাহ একটু বলেন, একটু দোয়া করে দেবো ইনশাল্লাহ। দোয়া করে দেবো, 12টা বেজে গেছে। এখন না থাকলে নামটা একটু লেখান, পরে ইনশাল্লাহ দিয়ে দেন, যখন টাকা হয় দিয়ে দেন। 500 টাকা আরো ইনশাল্লাহ নামটা লেখান, ভিতরে যারা আছে খাতার মধ্যে নামটা লেখান, একটু নামটা পোলাপানের কাছে পাঠিয়ে দেন, একটু দোয়া করে দিই। আয় আল্লাহ যারা দান করেছে সকল দানকে কবুল করে নাও। মাওলায়ে কারীম, আমার মা বোনেরা দান করেছে, প্রত্যেকটা টাকার বিনিময়ে বন্ধ করে দাও, প্রত্যেকটা টাকার বিনিময়ে নেকি দেয়া তুমি ভরপুর করে দিও, আমিন। আয় আল্লাহ যে যে উদ্দেশ্য করে তোমার রাস্তায় দান করেছে সকলের মনের আশা তুমি পূর্ণ করে দাও, আমিন। তো ইনশাল্লাহ একটু নামটা লেখাইবেন, ইনশাল্লাহ মোনাজাত হবে। ইস্তেগফার বলি আমরা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ পরওয়ারদিগার মাওলায়ে কারীম, আমরা গুনাহগার বান্দা বান্দি তোমার দরবারে হাত তুলেছি, এমন কোন গুনাহ নাই যে করি নাই গো আল্লাহ। আয় আল্লাহ ইচ্ছা করে অনিচ্ছা করে গোপনে প্রকাশ্যে দিনে রাতে আলোতে অন্ধকারে দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিতে পেরেছি, তোমার কুদরতের চক্ষু ফাঁকি দিতে পারি নাই গো আল্লাহ।
আয় আল্লাহ, তুমি তো রহমানুর রহিম, গফুরুর রহিম। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, মাওলাই করিম, আমরা যারা হাত তুলেছি জানি না কার দুঃখিনী মা নাই। ওই মায়ের কথা মনে পড়ে গেল। দুনিয়াতে কত মানুষ দেখি, মায়ের মতন মানুষ আর দেখি না গো আল্লাহ। হায় আল্লাহ, মায়ের চেহারা মনে পড়ে যায়। যাদের মা নাই আর মা বলে ডাক দিতে পারে না গো মাওলা। কত মানুষ আদর করে, মায়ের আদরের মতন হয় না। কত চেহারা দেখি, মায়ের মতন মায়াবী চেহারা আর দেখি না গো আল্লাহ। আল্লাহ, যাদের মা নাই আর মা বলে ডাক দিতে পারি না, আল্লাহ অনেকের বাবা নাই, বাবা বলে ডাক দিতে পারি না। আয় আল্লাহ, আমার বন্ধু মৌলানা আব্দুল বারেক সাহেবের বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমারও তো বাবা নাই, ছোট কালা থেকে বাবা হারাইছি গো আল্লাহ। আমার মতন যাদের বাবা নাই, আল্লাহ বাবার কবরে তুমি আযাব দিও না গো আল্লাহ। মার কবরে তুমি আযাব দিও না। মা বাবার কবরে আল্লাহ তুমি আযাব দিও না। দাদা দাদির কবরে আল্লাহ তুমি আযাব দিও না। নানা নানির কবরে আল্লাহ তুমি আযাব দিও না। আয় আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে অনেকেই দান করেছে, আল্লাহ প্রত্যেকটা দান তুমি কবুল করে নাও। আমরা যে যে আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, সকলের আশা পূর্ণ করে দাও। আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। অত্র এলাকার সকলকে তুমি হেদায়েত দান করে দাও। ঘরে ঘরে হেদায়েতের আলো পৌঁছায়া দাও। সকলকে আমাদেরকে দিন বোঝার তৌফিক দেয়া দাও। মা বোনদেরকে পর্দা বশীদান করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, অনেকের ছেলে বিদেশে থেকে কামাই রুজিতে বরকত দান করে দাও। অনেকের স্বামী বিদেশ থেকে কামাই রুজিতে বরকত দান করে দাও। যারা ব্যবসা বাণিজ্য করে দেশে, সকলকে তুমি ব্যবসা রহমত বরকত দান করে দাও। আয় আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মাউত এসে যায়। অন্ধকার কবর নাই, কোনো সাথী নাই, কোনো বাতি। মৃত্যুর সময় কালিমা নসিব করিও, ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وقل رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. চল চল, আদ্রিনে